নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখো, এখন এই মন্দিরে চলে এসেছি, কালী মন্দিরে পুজো টুজো করে আমি এখন বাড়ি চলে এসেছি। এখন আমি রান্না বানাচ্ছি দুপুরের জন্য। তো চলো, আজকে আমি বানাবো একটা সুন্দর রেসিপি। আশা করি তোমাদের সকলের খুব সুন্দর লাগবে। তো চলো, তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো চলো, প্রথমত আমি এটা নিয়েছি হাঁড়ির মধ্যে গোবিন্দভোগ চাল, 250 গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে নেব। আমি আজ বানাবো মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট। কালকে একটা বড় মাছ এনেছিল, কাতলা মাছ। তো মুড়োটা খুব সুন্দর ছিল, একদম বড় মতন মুড়ো ছিল। তো ভাবলাম আজকে মুড়ি ঘন্ট বানাই। তো চলো, মুড়ি ঘন্ট বানানোর জন্য দেখো, চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে চালের মধ্যে সামান্য ঘি, হালকা হলুদ, হালকা নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি। এরপর ইন্ডাকশানে কড়াই চাপিয়েছি, কড়াই রিফাইন তেল দিয়ে দিলাম। তার সামান্য দিলাম গরম মশলা ফোড়ন, আর সামান্য দিলাম চিনি। এরপর আমি মশলাটা কষিয়ে নেব। আর মশলার মধ্যে দিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। তো চলো, আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এরপরে দেবো হলুদ আর নুন। এইরকম মুড়ি ঘন্ট খেতে তো দারুণ লাগে। কে কে মুড়ি ঘন্ট খেতে পছন্দ করো, আশা করি সকলের ভালো লাগবে। চলো, এরপরে দিলাম সামান্য সস দিলে কালারটাও দারুণ হবে। আর কালকে মাছটা খুব একদম টাটকা মাছ ছিল, মাছটা খুব সুন্দর ছিল, সেই জন্য ভাবলাম চলো আজ বানাই মুড়ি ঘন্টটা। চলো, মশলা খুব ভালোভাবে ঢাকা দিয়ে কষে নেব, কারণ ভালোভাবে না কষালে আদার গন্ধ ছাড়ে। দেখো, মশলাটা আমার একদম কষা হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি সেদ্ধ করা আলু ছিল, আলু দিয়ে দিলাম। বেশি আলু দেবো না, কারণ মুড়ি ঘন্টায় বেশি আলু দিয়ে ভালো লাগবে না। আর এইটা দেখো, মাছের মুড়োটা, রাত্রে মাছের মুড়োটা ভেজে রেখেছিলাম। রাত্রেবেলায় মাছ এনেছিলাম, রাত্রেবেলা মাছের ঝোল ভাত হয়েছিল। তো মুড়োটা ছিল অনেকটা, সেই জন্য রেখে দিয়েছিলাম। সেবার সকালবেলায় মুড়ি ঘন্টটা বানাই, ভাতের সাথে খাওয়া হবে। তো চলো, এরপরে মাছের মুড়োটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি গোবিন্দভোগ চালটা মুড়োর মধ্যে কষা মশলার মধ্যে দিয়ে দেবো। দেখো, চালটার জলটা একদম ঝাড়িয়ে নিয়েছি। ওর মধ্যে সামান্য গাওয়া ঘি, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চলো, এরপরে চালটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, প্রচুর রোদ দিয়েছে। সকাল থেকে অনেক কাজকর্ম হলো। সবচেয়ে বড় কাজকর্ম হচ্ছে কাপড় শুকোনো। বর্ষার দিনে এটা সবথেকে বড় কাজ। প্রচুর কাপড় ভেজা ছিল। আর আমার স্নান পুজো টুজো সব হয়ে গেছে। চলো, এরপরে দিলাম সামান্য চিনি, একদম আন্দাজ মতো চিনি দিলে টেস্টটা ঠিক হবে। চালটার মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে মিলে গেছে। এরপরে দেবো সামান্য জল, মানে চালটা সেদ্ধ হতে যতটা জল লাগবে ততটাই জল দিলাম। এটা নিজের আন্দাজ মতো জল দেবে, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিলাম যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। চলো, এরপরে চাপা ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা খুলে দিয়েছি। এরপরে দেবো আমি গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জল দিয়ে আরও সুন্দরভাবে নাড়িয়ে নেব। দেখো, চালের জলটা একদম শুকনো শুকনো হয়ে এসছে, চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর একটু জল দিয়ে দিলাম, কারণ আর একটু জল দিলে ভালো হবে। ভেতরটা একটুখানি শক্ত ছিল, আমি হাতের মধ্যে দেবে রেখে নিলাম, সেই জন্য সামান্য জল দিলাম। চলো, এরপরে দিলাম 4টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। মুড়ি ঘন্টটা বেশি ঝাল ঝাল ভালো লাগে না, সেই জন্য লঙ্কা বেশি দিয়ে বাটার সময় কম লঙ্কায় দিয়েছি, 3-4টে লঙ্কা দিয়েছি। আর চেরা কাঁচা লঙ্কা দিলাম, যার মন হবে সে চটকে পরে খাবে। তো চলো, মুড়ি ঘন্টটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে দিয়ে দেবো আমি গাওয়া ঘি। এটা যতটা বেশি ঘি দেবে ততই দারুণ ভালো খেতে লাগবে। চলো, ঘি দিয়ে আমি সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি। পুরো ঘিটা চালের সঙ্গে মিলিয়ে নেব। আর এটা কিছুক্ষণ পর দেখবে একদম পুরো ঝরঝরে হয়ে যাবে, ঠান্ডা হলে পর পুরো ঝরঝরে হয়ে যাবে। চলো, হালকা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি।
কিছুক্ষণ পর আবার চলে এসেছি। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম মুড়ি ঘন্টটা, আর খেতে তো দারুণ হয়েছিল। চলো, আর এখানে দেখো আমার নাতি সাহেব গাড়ি চালাচ্ছে, আমাকে দেখাচ্ছে, দিমা ভিডিও